করেন ওরে প্রাণের ভাই আমি সুন্দর মতো এই আসরে জবাব দিলাম তাই এইবার আমি বাহাই দুইটা প্রশ্ন করতে চাই বন্ধু আরে শুনেন 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 ওগো গুণের ভাই দুইটা কথা আমি আপনায় জিজ্ঞেস করতে চাই সুন্দর মতে জবাব করবেন আসরে দাঁড়াই বন্ধু আজকে এই আসরেতে নবুয়ত বেলায়েত দিছে পাল্লা হিন্দুরা হরি বলবে মুসলমানে আল্লাহ আমি আর আপনি খেলবো প্রেমের খেলা বন্ধু শুনেন 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 প্রতিপক্ষ ও রোমান ভাই একটি কথা শুনলাম গানের মধ্যে ওই বাজে ইসলামের ডঙ্কা শব্দ শোনা যায় রে নবীর দিনে আয় মোহাম্মদ নবীর দিনে আয় রে নবীর দিনে আয় রে তোরা নবীর দিনে আয় রে আসিলেন মোর দয়াল নবী লইয়া তাওহীদের বাণী পঞ্চমেতে কুরআন খানি শরীয়তে পাইরে এই যে কুরআনের কথা বললেন এই কুরআন গাদিরে খুমের মধ্যে আমার নবীজি যখন ভাষণ দিলেন ১৬ লক্ষ মানুষের কাছে বললেন যে আমি তোমাদের জানের চাইতে কি বড় ১৬ লক্ষ সাহাবী বললেন জি হুজুর আমাদের জান মাল আপনার পায়ের মধ্যে কুরবানি হোক আমাদের জান মালের চাইতে আমরা আপনাকে ভালোবাসি যে ভালোবাসলে আমি তার মাওলা আলী তার মাওলা আমি রেখে গেলাম তোমাদের জন্য তিনটা জিনিস একটা হইল আল্লাহর বাণী কুরআন আরেকটা হইল আমার মুখের কথা আমি নবীর মুখের কথা হাদিস আরেকটা বিষয় রেখে গেলাম আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত এখানে অনেক বড় ঘটনা বাবাজি তখন সাহাবীগণ বলল যে হুজুর আমরা আল্লাহর বাণী কুরআন বুঝলাম আপনার মুখের কথা হাদিস বুঝলাম আহলে বায়াত বিষয়টা বুঝলাম না তখন সেই স্টেজের মতন যে স্টেজটা ছিল এখানে অনেক কাহিনী আমি সেদিকে যাব না এই যে আলীকে মাওলায় দান করে আহলে বায়াত বুঝাই গেলেন বায়াত করতে হবে নবীজির মুখের কথা হাদিস এটাও দেখা গেলেন কিন্তু যখন এই ভাষণ দিলেন তখন আল কুরআন সংকলন হয় নাই আমি কোথাও পাই নাই যে তখন কুরআন সংকলন হয়েছে কুরআন পৃথিবীতে আসে নাই নাজিল হইলেও কুরআন সংকলন হয় নাই কুরআন কুরআনের মতো কুরআনের জায়গায় ছিল তখন মুসলমান হিসেবে মানুষ হিসেবে কুরআন হাতে আসে নাই আমি বলবো আপনি বলবেন এই কুরআনকে নবীজি কিভাবে দেখায় গেছেন মানুষের কাছে দিয়ে গেছেন যে কুরআন এটা কিভাবে তখন তো কুরআন সংকলন হয় নাই এই হলো এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন আপনার কাছে আমার জানার বিষয় থাকবে এই যে নবুয়ত এই নবুয়ত আগে না নবী আগে নবুয়ত বিষয়টা আগে না নবী আগে নবী কি এই পৃথিবীতে আয়েশা নবুয়ত পাইলেন না নবুয়ত নিয়ে এই দুনিয়ায় আসলেন নবীজি কি নবুয়ত নিয়ে এই দুনিয়ায় আসলেন না এই পৃথিবীতে আসার পরে নবীজি নবুয়ত পাইলেন শুধু এইটুকু বলবেন তারপরে একটু বুঝতেছি
মন আল্লাহ পাপি রাসূল জন্ম নীল মক্কা খুঁজলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি রাসূল জন্ম নীল মক্কা খুঁজলে কেহ পায় না দেখা কি দেখতে যাবি রে মন কি দেখতে যাবি ওরে মদিনায় তার রওজা আছে মদিনায় তার রওজা আছে খুঁজলে কি দেখা পাবি রে মন খুঁজলে কি দেখা পাবি মুর্শিদকে না পাইলে রে মন রাসূল পাবি রাসূলকে না পাইলে ইয়া আল্লাহ পাবি নবুয়ত বেলায়েত এমন একটি পালা যেই পালা শিল্পীরা যদি এই বিষয়ে অজ্ঞ না থাকে অভিজ্ঞ না থাকে তাহলে এই পালাটা গাইতে সমস্যা আরেকটি বিষয় যারা গান শুনে তাদেরও এই বিষয়ে অভিজ্ঞতা থাকতে হয় যে বেলায়েত জিনিসটা কি এবং নবুয়ত বস্তুটা নবুয়ত জিনিসটা কি এটা দর্শকেরও একটু জানা থাকতে হয় আসলে বাবাজি আমার কথা কি আপনাদের খারাপ লাগতেছে ধন্যবাদ বুঝতে হবে যে বেলায়েত বিষয়টা কি নবুয়ত বিষয়টা কি শিল্পীদেরও যেমন জানা থাকা দরকার জানা থাকতে হবে দর্শকেরও তেমন জানা থাকতে হবে এটা অভিজ্ঞতার একটা বিষয় আপনার রের সুরতে সেই তো রাসূল হাতি কবে হাতে হাত দিবি রে মন হাতে হাত দিবি আরে আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাতি কবে হাতে হাত দিবি রে মন হাতে হাত দিবি তোরা ওই নবীজি হাত ধরিয়া ওই নবীজির আহলে
নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে মন তার তালিম নিবি ইসরাইল সাকয় হাসান যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবি আমার নবীজি যে বলে যে নবীজি মরে গেছে সে হইল একজন বোকার গাধা ছাড়া আর কিছুই না কারণ নবীজি কখনো মরতে পারে না নবী আউলিন নবী আখেরের নবী জাহেরের নবী বাতিনের নবী আমার দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হায়াতে জিন্দা নবী তাই বলেছে ইসরাইল সাকয় হাসান যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবি আর সেই নবী হলো আমার নায়েবের নবী নায়েবের রাসূল পীর মুর্শিদ ওলি আউলিয়া তাই তো বলেছেন কবি ইসরাইল সাকয় হাসান যেই নবী সামনে বর্তমান তার তালিম নিবি রে মন তার তালিম নিবি ওরে রাসূল আমার বান্দার হায়া রাসূল আমার বান্দার হায়া হায়াতে জিন্দা নবী হায়াতে জিন্দা নবী মুর্শিদকে না পাইলে রে মন রাসূল পাবি ওরে রাসূলকে না পাইলে রে মন আল্লাহ পাবি আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাতি গরে হাতে হাতি ভিড়ে মোর হাতে হাতি ভিড় আপনা